সোনাই পৌরসভার উন্নয়ন কার্যক্রমে নতুন মাত্রা যোগ করতে 3,30,00,000 টাকা ব্যয়ে স্থায়ী পৌর ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন খাদ্য সরবরাহ, খনিজ ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। সোমবার মতিনগর রোডের পুরনো জিপি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সোনাই বিধানসভার বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া। পৌরসভার উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে মন্ত্রী কৌশিক রায় একই দিনে 2.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্যবসায়িক কমপ্লেক্সের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, সার্কেল অফিসার মারিয়া তানিম, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অমৃত হানসে, জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, ওয়ার্ড কমিশনার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই উপলক্ষে সোনাল মাল্টিপারপাস হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায় সোনাই পৌরসভার উন্নয়নমূলক কাজের প্রশংসা করে বলেন, প্রথমবার নির্বাচিত পৌর বোর্ড এলাকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে চলেছেন। রাজ্য সরকারের সহযোগিতায় সোনাইয়ে উন্নয়নের পরিবেশ তৈরি হয়েছে। প্রতিটা এলাকায় উন্নয়নের ছোঁয়া পৌঁছানোর চেষ্টা চলছে। সোনাই পৌরসভার মাধ্যমে এবং এই এলাকার বিধায়ক, এই এলাকার নাগরিকদের সাহায্য সহযোগিতায় সোনাই এলাকায়, বিশেষ করে সোনাই বাজার এলাকায় একটা বিশেষ পরিবর্তন এসেছে। আর আগে যে পরিস্থিতি ছিল সেখান থেকে একটা সুন্দর পরিস্থিতি এই সোনাই বাজার আজকের দিনে হতে পেরেছে। এবং এই জন্য আমি সোনাই পৌরসভার সভাপতি, সহসভাপতি, পৌর কমিশনাররা, এই এলাকার যারা, এই পৌরসভার যারা আধিকারিকরা আছেন, সবার প্রতি আমি আমার অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আজকে একটা মার্কেট কমার্শিয়াল কমপ্লেক্সের আমরা উদ্বোধন করেছি, যেটা পিপিপি মডেলে হয়েছে এবং যেটা আমরা দেখেছি যেখানে কিছু ভেজিটেবল, সবজি, শাকসবজির এখানে স্টল থাকবে এবং সঙ্গে সঙ্গে কিছু কিছু শপও দেওয়া হবে, যেখানে তারা পার্মানেন্টলি সেগুলি মিউনিসিপ্যালিটির থেকে ক্রয় করে মিউনিসিপ্যালিটির সঙ্গে চুক্তি করে সেখানে তারা ব্যবসা করবে। এবং সঙ্গে সঙ্গে প্রায় 3,40,00,000 টাকা পেয়ে আসাম সরকার থেকে যে টাকা এসেছে যে মিউনিসিপ্যালিটি, সোনাই মিউনিসিপ্যালিটি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং করার জন্য। বুধবার করিমউদ্দিন বড়ভূঁইয়া তার বক্তব্যে সোনাই অঞ্চলের সামগ্রিক উন্নয়নে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, সোনাই পৌরসভার বিভিন্ন প্রকল্প এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। আমি যদি সোনাই বিধায়ক হয়ে সোনাই উন্নয়নের চেষ্টা করি, মিউনিসিপ্যালিটি ভুটানের সোনাই, মিউনিসিপ্যালিটির উন্নয়ন হলে সোনাই হবে, জিপির উন্নয়ন হলে সোনাই হবে, সার্বিক উন্নয়নের কথা আমাদের চিন্তা করতে হবে। এবারে কৌশিক রায় মহাশয়ের সেই মন মানসিকতা আছে এবং অত্যন্ত সিনসিয়ার মানুষ, কমিটেড মানুষ, কথার মানুষ, কিছু বলবো দেখবো বললে করে। তো সেই হিসাবে আমি আমাদের পাশের বাড়িতে দাবি দেওয়া তো থাকবে, মিউনিসিপ্যালিটি থেকে কিছু দাবি দেওয়া হয়েছে, তার মধ্যে একটা কমিউনিটি সেন্টার আমাদের আছে, সেটা অফিস বিল্ডিং হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ আপনাদেরকে। রাস্তাতে আমরা টাকা পেয়েছিলাম, কিন্তু সামান্য কম হয়েছে। আরো যদি অল্প টাকা দেন আপনারা, আপনি বরাক ডেভেলপমেন্টের মিনিস্টার, 10 কোটি টাকা যদি মিউনিসিপ্যালিটিতে দেন, আমি অনুরোধ করবো আগামীতে আমাদের সব রাস্তা করা হয়ে যাবে। আমাদের সার্কুল অফিস অত্যন্ত পুরানা, জরাজীর্ণ সার্কুল অফিস। আমাদের রেকর্ড গুলা পুরানা, এই অঞ্চলের রেকর্ড গুলো আমাদের রাখা অনেক সময় সম্ভব হয় না, কোথাও টিনের ঠোকা থাকে, কোথাও ইয়ে থাকে, বর্ষার সময় জল ভিতরে ঢুকে যায়। আমি অনুরোধ করবো মন্ত্রী মহোদয়ের কাছে, আমাদের সার্কুল অফিস, আমাদের পিডব্লিউর একটা গেস্ট হাউস পুরানা ছিল, আজকে না মরহুম মজুরুল আমলে ছিল, সেটা ভেঙে গিয়েছে। মিউনিসিপ্যালিটি অফিস যেখানে চলছে সেখানে একটা যদি আমরা অফিস কমপ্লেক্স করতে পারি, আমাদের ওয়াটার রিসোর্সের অফিসের প্রয়োজন আছে, পাবলিক হেলথ অফিসের প্রয়োজন আছে, পিডব্লিউ আছে, ইরিগেশনের আছে, তো আমরা যদি একটা অফিস কমপ্লেক্স করে দিতে পারি সেখানে উইথ আইভি, তো আমাদের এখানে একটা পরিবেশ উঠবে। এবং হসপিটালের কথা বলেছেন মন্ত্রী মহোদয়কে, আমি অনুরোধ করবো, আমরা একটা সিএসআর পাওয়ার গ্রিডের সিএসআর অ্যাপ্লাই করেছিলাম, জেলাধিপতিও সহযোগিতা করেছেন, এস্টিমেটও দিয়েছে। যদি আপনি সামান্য আমাদেরকে সহযোগিতা করেন তাহলে হয়তো এই 3 কোটি টাকা পেয়ে যাবেন, না হলে অন্য কোনো এক থেকেও। কাছাড় জেলার মধ্যে আপনি জানলে আনন্দিত হবেন যে সোনাই হসপিটাল সবচেয়ে বেশি বার্থ রেট আমাদের বেশি, সবচেয়ে বেশি ফুটফলিং সেখানে হয়, পেশেন্ট আসে এবং ডক্টরসরা, নার্সরা সবাই মিলে, জানি না কেন অন্যান্য সমস্যা থেকে দূর দূর থেকে সোনাই হসপিটালে
আসেন মহিলারা। তো এই জন্য আমি অনুরোধ করবো, অত্যন্ত ইম্পর্টেন্ট এই হসপিটাল, যেটার জন্য আর হসপিটালের যেগুলো কোয়ার্টার ছিল সেগুলো একেবারে অবস্থা নেই, সেখানে থাকার মতো পরিবেশ না। জায়গা আমাদের আছে, সেখানে যদি আপনি একটা অফিসার্স কলোনি করে দেন, যারাই অফিসার্স আছেন, পিডিও হোক বা আদার্স অফিসার্স হোক, সেই কলোনিতে থাকতে পারবেন। সোনাই মাঠের পাশেই অফিসার্সদের থাকার জন্য একটা সুন্দর কমপ্লেক্স আছে। এই দুই তিনটা আপনার আমি দৃষ্টি আকর্ষণ করছি, আর আমার বিশ্বাস আপনার যে কাজ করার যে মন মানসিকতা আছে, আপনি নিশ্চয়ই চেষ্টা করবেন। অনুষ্ঠানের শুরুতেই ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম শহরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সোনাই হাসপাতালে 50 বেডে রূপান্তরের দাবি জানান। পাশাপাশি একটি টাউন হল নির্মাণের প্রস্তাবও তুলে ধরেন। অনুষ্ঠানের সমাপ্তি হয় রাষ্ট্রীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। সোনাই পৌরসভার এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে উন্নয়নের নতুন আশার সঞ্চার করেছে। আমাদের ম্যানিফেস্টোতে ছিল অফিস বিল্ডিং ফাউন্ডেশন, অফিস বিল্ডিং পৌরসভার একটা স্থায়ী ভবন, যেটা ফাউন্ডেশন আমাদের শ্রদ্ধেয় দাদা কৌশিক রায় মহাশয় ওনার হাত ধরে আমরা করতে পেরেছি। একটা মিউনিসিপাল ফুড মার্কেট কমপ্লেক্স যেটা আমরা ইনোভেশন করেছি, এটা পিপিপি মডেল, অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল, যেখানে পৌরসভার 1 টাকাও ফান্ড আমরা ইউজ করিনি। ফান্ড ইউজ না করে আমরা প্রায় 24 লক্ষ 25 লক্ষ টাকার মতো পৌরসভা আমরা লোন অ্যাকাউন্টের মধ্যে জমা করতে পেরেছি। এবং অস্থায়ী যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা ছিলেন সোনাই বাজারে, যারা কার্পুলে দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ী সবজি চাল এইসব বিক্রি করতেন, প্রায় 38 জন ক্ষুদ্র ব্যবসায়ীকে আমরা স্থায়ীভাবে একটা মার্কেট সেট তৈরি করতে দিতে পেরেছি। শুধু তা নয়, নিচে আরো 28টা স্থায়ী দোকান আছে, উপরও আরো 38টা দোকান আছে। আমরা তাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীর ব্যবস্থা করতে পেরেছি। আজকে আমি সত্যি আনন্দিত। আমাদের সোনাই এলাকার ডান দিকে লক্ষ্মীপুরের বিধায়ক মন্ত্রী, বাম দিকে আমার দলাই এরিয়া পালনঘাটের আমার রূপম শাহ দাদা। আমাদের সোনাই আমাদের পার্টির এমএলএ না হলে চলবো, আমাদের এই ভরসা আছে। তবুও আমাদের সোনাই যিনি বিধায়ক কাকে আছেন, উনিও আমাদেরকে যথাসম্ভব সাহায্য করে যাচ্ছেন। পৌরসভা চালাচ্ছি, উনি কোনোদিনও ডিস্টার্ব করেননি, যেটা ওনার সামনে প্রশংসা করতে হবে। উনি কোনোদিনও ডিস্টার্ব করেননি। বিগত দিনে আমরা অনেক এমএলএ দেখেছি, পঞ্চায়েত এলাকা হোক আর মিউনিসিপ্যালিটি হোক, কিন্তু ওনার কাছে এই জিনিস কোনোদিন আমরা পাইনি। তাই ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু আজকে এখানে মন্ত্রী মহোদয় আমাদের দাদা শ্রদ্ধেয় দাদা কৌশিক রায় উপস্থিত আছেন, তো পৌরসভার পক্ষ থেকে একটা দাবি না রেখে আমি পারছি না। আমাদের দাদা একটা হসপিটাল আছে 10 বেডের 10 বেডের। আপনি যেহেতু বরাকভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মিনিস্টার, আমি আপনার কাছে আশা রাখবো এই হসপিটাল পুরো এলাকার মানুষ এখানে আছেন, যদি সম্ভব হয় এই হসপিটালকে 50 বেডের করে দেওয়ার জন্য আপনার সাহায্য সহযোগিতা কামনা করছি। আমাদের একটা টাউন হল খুব প্রয়োজন, একটা ছোট্ট মাল্টিপারপাস হল, কোনো সময় প্রোগ্রাম করতে অসুবিধা হয়। যদি আপনার সম্ভব হয় আপনার টাউন হলের প্রতি আমাদেরকে সাহায্য করবেন। এবং আজকের দিনে অফিস যেটা আমরা মিউনিসিপ্যালিটি অফিস ফাউন্ডেশন দিতে পেরেছি, আমি এর জন্য আমাদের ডিরেক্টর টুইঙ্কেশ্বর দাস মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। উনি যথেষ্ট সাহায্য করেছেন এবং ওনাকে আজকের এই সভার মাধ্যমে